শারদীয়া দুর্গাপুজোতে আমরা কিন্তু সত্যি কলস স্থাপন করতে গিয়ে অনেক কিছু ভাবি। তার কারণ হচ্ছে বেড়াতে যাওয়া থাকে, প্যান্ডেল হপিং থাকে, টাইমে ফিরতে পারবো কিনা, বাপের বাড়ি কেউ কেউ যাও, কেউ কেউ থাকো দেশের বাড়ি যাওয়া থাকে, কোথাও ঘুরতে যাওয়া থাকে, তো অনেক কিছু থাকে যার জন্য কিন্তু সেই সময় কলস স্থাপন তোমরা করে উঠতে পারো না। বাট এই টাইমে কলস স্থাপন করতে একদম ভুলো না, সবাইকে রেকমেন্ড করবো অবশ্যই কলস স্থাপন করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট জিনিস কি কলস স্থাপন না করলে কি পুজো করতে পারবে না? কেন পারবে না, নিশ্চয়ই পারবে। কিন্তু আজকে আমি বলবো কলস স্থাপন কিভাবে করবে, কি মেনটেন করতে হবে, অ্যান্ড কোন সময় কলস স্থাপনটা ভালো হবে। গুপ্ত নবরাত্রি তো শুরু হতে যাচ্ছে। বেস্ট টাইম হচ্ছে 19শে জানুয়ারি সকাল 8টা 34 থেকে 9টা 59 মধ্যে ঘট স্থাপন বা কলস স্থাপন করা, এটা হচ্ছে বেস্ট টাইম। যদি এটা বেরিয়ে যায় তাহলে দুপুর 12টা 13 থেকে দুপুর 12টা 58 মধ্যেও তোমরা ঘট স্থাপন বা কলস স্থাপন করতে পারো। কলস স্থাপন করতে গেলে কি করতে হবে? প্রথম যেটা করবে সেটা হচ্ছে দুটো পার্টে এটাকে আমি ভাগ করি কলস স্থাপনটা। একটা হচ্ছে চৌকি পেতে কলস স্থাপন করতে পারো, একটা তোমার যেখানে অলরেডি ঠাকুর আছে তুমি সেখানেই মায়ের পুজো করতে পারো কলস স্থাপন করে। আমাকে যদি পার্সোনালি বলো, আমি একটা সুন্দর করে চৌকি কিনে রেখেছি, আমি আলাদা করে চৌকি পেতে একটা অন্য জায়গাতে সুন্দর করে বসিয়ে পুজো করবো, কারণ আমার যে ঠাকুর ঘরের জায়গাটা রয়েছে সেটা একটু ছোট রয়েছে, তো সেখানে কলস স্থাপন করে বসা পুজো করা একটু ডিফিকাল্ট। তো তার জন্য যেটা করা করবো আমি, যেটা আলাদা করে চৌকি পেতে করবো, আমার একটা ভালো লাগে, মানে আলাদা করে চৌকি পেতে করতে আমার ওটা একটা আলাদা শান্তি আসে, জানি না কেন, যবে থেকে আমি চৌকি পেতে করি ওটাতে আমার খুব পছন্দ। তোমরা দেখে নিও, চৌকি পেতেও করা যেতে পারে, বা যেখানে তোমার অলরেডি ঠাকুর আছে সেখানে চাইলেও একটা সুন্দর করে তোমরা কলস স্থাপন করতে পারো। নাও কি করতে হবে? কলস স্থাপন করার জন্য যখন তুমি ঘট নিচ্ছ সেই ঘটকে কখনোই প্লেন রাখবে না, মানে প্লেন রাখতে নেই। তো তোমার মন্দিরের সামনে, মানে যেখানে ঠাকুর আছে সেখানে সামনে তুমি যদি ঘট বসাচ্ছ, একদম ঠাকুর রয়েছে, মন্দির রয়েছে, তাহলে ঘটটা যখন পাচ্ছ তার নিচে চালের ঢেরি রাখবে, মানে এক মুঠো চাল দেবে, দেন ঘটটা বসাবে। আর তুমি যদি আমার মতো আলাদা করে চৌকি পাতো তাহলে চৌকি পাতবে, তার উপরে সুন্দর একটা লাল বস্ত্র বিছিয়ে দেবে সুন্দর করে, তারপরে একটু চালের ঢেরি দেবে, তার ওপরে তুমি কলসের স্থাপনা করবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, যারা বসাচ্ছ চৌকি তারা কিন্তু চৌকিটা বসিয়ে কলস স্থাপন করলে তার আগে মা থাকবে। মানে ধরো এটা একটা চৌকি, এইখানে মা আছেন, এইখানে সামনেতে, মানে আমি যদি এদিকে বসি তাহলে সামনে আগে কলস থাকবে, তারপরে মা থাকবে। আর যদি মন্দিরে তোমরা কলস স্থাপন করছো তাহলে আগে মন্দিরে দেবদেবী থাকবে, তার সামনে কলস স্থাপন হবে। কলস স্থাপন করবে সবসময় একটু চালের ঢেরি বসিয়ে। একটা ঘট নেবে, ঘটের মুখটাতে লাল রলি দিয়ে, মানে লাল সুতো দিয়ে বেঁধে দেবে, ধাগা সুতো, রলি বলা হয়, ওটা দিয়ে বেঁধে দেবে মুখটাকে। হয়ে গেল মুখটা বাঁধা। এবার ওই কলসের মধ্যে গঙ্গা জল দেবে, পুরোটা গঙ্গা জল দাও, অথবা পুরোটা যদি গঙ্গা জল একান্ত না থাকে গঙ্গা জলে একটু প্লেন জল মিশিয়ে দিতে পারো। তার মধ্যে এতটুকু চাল দেবে, চেষ্টা করবে অখণ্ডিত, মানে ভাঙা নয়, পরিষ্কার দেখে নেবে, একটু পরিষ্কার গোটা গোটা চাল, আতপ চাল অবশ্যই হতে হবে। সেই চালটা ওই যেটা আমাদের ঘট রয়েছে সেই ঘটের মধ্যে দেবে। আর কি দেবে? হলুদ, একটা গাঁঠা হলুদ দেবে। যদি হলুদ গাঁঠা না থাকে 1 চিমটে হলুদের গুঁড়ো দেবে, অবশ্যই কিচেনে ইউজ করা হলুদ গুঁড়ো হলে হবে না, আলাদা প্যাকেট কিনে আনবে, কিনে এনে 1 চিমটে ওর মধ্যে দিয়ে দেবে। নেক্সট ওর মধ্যে দেবে একটা গোটা সুপুরি, অবশ্যই দেবে, একটা লবঙ্গ দেবে, একটা এলাচ দেবে, একটা হরিতকি দেবে, 1 টাকার একটা কয়েন দেবে। এই জিনিসগুলো দিয়ে তোমরা এবারে ঘট স্থাপন করবে। হরিতকি না পেলে বাকি জিনিসগুলো দিয়ে করবে। খুব কমন একটা জিনিস বলেছি, কোনো বেশি জিনিস বলিনি, ইজিলি বাড়িতে অ্যাভেলেবেল থাকে এই প্রোডাক্টগুলো। নেক্সট কি করণীয় রয়েছে? নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ঘটের যে মুখটা রয়েছে সেই মুখে আমাদেরকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে আম পাতা, ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা জিনিস, ঘরটা যখন বসাচ্ছ না, জল ঢালার আগে ঘটে একটা সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নেবে, যদি পারো। যদি না পারো অসুবিধা নেই, বাট যদি পসিবল হয় লাল সিঁদুর জলে গুলে নিয়ে তাতে করে এই আঙুল দিয়ে স্বস্তিক চিহ্ন ড্র করে নেবে, দিয়ে ঘরটা বসাবে, তাতে জল দেবে, বাকি জিনিসগুলো দেবে। হয়ে গেল। এবার কি করবে? আম পাতা, আম পাতার প্রত্যেকটা পাতাতে লাল সিঁদুর একটু করে লাগিয়ে দেবে, দিয়ে আম পাতাটা দিয়ে দেবে। তার ওপরে একটা প্লেট বসাবে, ঘরটাকে ঢাকার প্লেট, তার ওপরে 1 মুঠো চাল, আগে চাল দিয়ে দিলে, তার ওপরে মানে ঘট, তার উপরে পাতা, তার উপরে ঢাকা থাকবে ঘটের, তার উপরে চাল, সেই চালের উপরে একটা নারকেল। নারকেলটা যখন দিচ্ছ লাল সুন্দর করে, যে চুনরি হয়, ছোট্ট চুনরি পাওয়া যায় মায়ের, সেই চুনরিতে ভালো করে ঢেকে দেবে। যদি চুনরি না থাকে গামছা ইউজ করতে পারো, লাল গামছা, লাল গামছাতে ভালো করে মুড়িয়ে তুমি বসালে নারকেলটাকে। নাও নারকেলেও একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। তোমার পুরো ঘট স্থাপন রেডি। সামনে সুন্দর করে ঘিয়ের প্রদীপ জ্বালবে এবং একটা ধূপ জ্বালবে। সকালবেলায় সন্ধ্যাবেলায় প্রতিদিন একবার করে মাকে স্মরণ করা, মাকে তোমার হচ্ছে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, এটা ম্যান্ডেটরি। ঘট বসালে, ধরো তুমি ঘট বসাচ্ছ, ঘট বসানোর নিয়ম কিন্তু বি অলওয়েজ ক্লিয়ার, মানে ওই হয় না যে কনফিউশনে কিছু করো না, আগে শুনে নাও, বুঝে নাও, তারপরে ঘট বসাবে। যদি মনে হয় পারবে, যদি মনে হয় পারবে না, প্লেন মাকে ডাকবে। ঘট বসালে সকাল সন্ধ্যাতে মাকে পুজো দিতে হবে। পুজো কিভাবে দেবে? সকালবেলায় সন্ধ্যাবেলায় সামনে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে, এবং তার সঙ্গে হচ্ছে অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে ধূপ জ্বালতে হবে। অ্যান্ড অবশ্যই মাকে সকালবেলায়, সন্ধ্যাবেলায় দরকার নেই, সকালবেলায় কিছু একটা তোমাকে ভোগ দিতে হবে, কিছু একটা তোমায় দিতেই হবে। ফল দিতে পারো, প্রত্যেক দিনের আলাদা আলাদা ভোগ ভালো হয়, বাট অ্যাটলিস্ট কিছু না হোক প্রতিদিন একটা করে গোটা ফলও দিতে পারো, এইটুকু তো দিতেই হবে। মানে কিছু না হোক একটু নকুল দানা, সেটাও তোমায় দিতে হবে। আমি এইটা বোঝাতে চাইছি কোনোভাবে যেন এটা স্কিপ না হয়। এটা হলো পুরো প্রসেস। এবার তুমি মাকে আহ্বান জানাবে যে মা আসো আমার বাড়িতে, আমার বাড়িতে তুমি স্থান মানে গ্রহণ করো, তুমি আমার বাড়িতে স্থিত হও। মাকে ঘটস্থাপনের পরে আহ্বান জানাবে এবং মায়ের কাছে কৃপা প্রার্থনা করবে যে মা তোমার ব্লেসিংস আমাকে দিও।
এইভাবে ঘটস্থাপন হবে এবং ঘটস্থাপন করে কিন্তু মানে যেখানে ঘরটা বসাচ্ছ পরে তুলে নিয়ে চলে যাবে না, হবে না, তোমাকে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এটা 10 দিন থাকবে, এটা মাথায় রেখে ঘটস্থাপন করবে। মানে এক জায়গায় ঘট বসালে গিয়ে তুলে নিয়ে অন্য কোথাও চলে গেলে সেসব হবে না, যেখানে ঘট বসাচ্ছ সেখানে কিন্তু 10 দিন ঘরটা বসানো থাকবে, ঠিক আছে? তো এটা মাথায় রেখো। মাকে প্রত্যেকদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় পুজো দিতে হবে। তুমি যদি ওয়ার্কিং পার্সন হও, সকালে তুমি পুজো দিয়ে চলে গেলে, রাতে তুমি যখন বাড়ি ফিরছো 8:30, 9টা, 10টা যখনই ফিরছো, তখন মায়ের সামনে একটা ধূপ জেলে দাও, একটু মোমবাতি, একটু ঘিয়ের প্রদীপ জেলে দাও। এইটুকু তো করতেই হবে ঘট বসালে। আর যদি মনে হয় না বাবা ঘট বসাতে পারবো না, অসুবিধা হতে পারে, তাহলে বসিও না, কোনো সমস্যা নেই, মাকে নর্মাল পুজো করা যাবে। আজকে শুধু বললাম ঘটস্থাপনের পুরো পদ্ধতিটা। ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে যে ক্লিয়ার আছে, ঠিক আছে? আর কে কে ঘট বসাচ্ছ সেটা জানিও কমেন্টে। আর সবাইকে বলবো, গুপ্ত নবরাত্রির মতো পাওয়ারফুল নবরাত্রি হয় না। সাধক যারা আছে না, তারা সারা বছর ওয়েট করে এই নবরাত্রির জন্য। ট্রাস্ট মি, করে দেখো। জাস্ট এইটুকু আমার কথায় বিশ্বাস করে দেখো। ঘট বসাতে হবে সেটা বলছি না, মানে এই নবরাত্রিকে ইউজ করে দেখো, এই টাইম ফ্রেমটাকে ইউজ করে দেখো, ম্যাজিক্যালি ওয়ার্ক পাবে। অ্যান্ড বিগত বহু বছর ধরে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। যারা উপকৃত হচ্ছ কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে যে মায়ের কৃপা তোমরা পেয়েছো, এটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুরো জিনিসটা বলে দিলাম। আর হ্যাঁ, এই 10 দিনের মধ্যে বাড়ি লক করে, তুমি যে বাড়িতে ঘট বসাচ্ছ বাড়ি লক করে যাওয়া যাবে না, এটা মাথায় রাখবে। পুজো মাকে দিতে হবে। পিরিয়ডে করতে পারো, কোনো অসুবিধা নেই। সদ্য অশৌচে করবে না, কালা অশৌচে চাইলে করতে পারো, অসুবিধা কিচ্ছু নেই, ঠিক আছে? বাট সাজেশন এটাই থাকবে, কালা অশৌচ থাকলেও অ্যাভয়েডই করো। সদ্য অশৌচ, কালা অশৌচ অ্যাভয়েড করো ঘটস্থাপনকে। সদ্য অশৌচ সবকিছু অ্যাভয়েড করো, কালা অশৌচ ঘটস্থাপন অ্যাভয়েড করো, মাকে নর্মাল পুজো করতে পারো। আর বাকি যারা আছো পিরিয়ড বা অন্য কোনো কারণে যদি ভাবছো করবে কি করবে না, অ্যাবসলিউটলি করতে পারো। প্রচুর পাওয়ারফুল রেমেডি থাকবে, মা কামাক্ষার রেমেডি থাকবে, যেটা এই টাইম ফ্রেমে ম্যাজিক্যালি ওয়ার্ক করে। একদম পেজটাকে লাইক করে নাও, কমেন্ট করে রাখো, যাতে করে বারবার নোটিফিকেশন আসতে থাকে। আর মায়ের কৃপা কে কে পেয়েছো সেটা কমেন্টে জানাবে। কে কে এইবার প্রথমবার ঘট বসাচ্ছ সেটা জানাবে। কে কে নর্মালি মাকে পুজো করছো বা পুজো করবে সেটা জানাবে। আর একটা জিনিস, তোমার বাড়িতে তুমি যে ঘটস্থাপন করছো তার সামনে মায়ের একটা ছবি রেখো, মা দুর্গা, কালী বা লক্ষ্মী, কোনো একটা দেবীর ছবি রেখো বা মূর্তি থাকলে রেখো। আমার সাজেশন হবে, যদি সম্ভব হয়, যেটা নবরাত্রিতে আমি যে ফটোটা ইউজ করি সেটা হচ্ছে শিব দুর্গা, মানে শিব পার্বতী প্লাস লক্ষ্মী গণেশ, মানে শিব পরিবারের ছবিটাকে আমি রেখে আমি পুজো করি। তো তোমরা চাইলে এরকম একটা পরিবার, শিব পরিবারের পুরো ছবি রাখতে পারো, খুব ভালো তাতে রেজাল্ট পাবে। বাট যে কোনো, তোমাদের যদি নাও থাকে চিন্তা নেই, লক্ষ্মী, কালী, যে কোনো দেবী শক্তিকে উদ্দেশ্য করে সামনে তুমি ঘটস্থাপন করতেই পারো। ইভেন ঘটস্থাপন না করে রেগুলার যে রেমেডিটা করবে সেটাও কিন্তু ওই যে কোনো দেবী শক্তির সামনেই করতে পারো। কমেন্টে অবশ্যই জানাবে কে কে নর্মাল পুজো করছো, কে কে ঘটস্থাপন করবে। আই এম ট্রুলি এক্সাইটেড। বাড়ি ক্লিন স্টার্ট হয়ে গেছে, কালকে তো ডিপ ক্লিন হবে গোটা বাড়ি। তোমরা এক্সাইটেড? সেটাও কমেন্ট করতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, ভিডিও শেয়ার মাস্ট।